মিরপুর টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়। মিরপুর টেস্টের পঞ্চম দিন। এটি ছিল বাংলাদেশের সাহস, আত্মবিশ্বাস আর দাপুটে ক্রিকেটের এক অসাধারণ উদাহরণ। সকাল থেকেই বোঝা যাচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি টাইগারদের হাতে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 240 রান তুলে পাকিস্তানের সামনে দাঁড় করায় 268 রানের লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যটাই পরে পাকিস্তানের জন্য হয়ে ওঠে এক দুঃস্বপ্ন। শুরু থেকেই আগ্রাসী মুডে ছিল বাংলাদেশের পেসাররা। তাসকিন আহমেদ নতুন বলে এমন গতিতে আঘাত হানেন যেখানে পাকিস্তানের ব্যাটসম্যানরা ঠিকমতো সেট হওয়ার সুযোগই পাননি। তার ধারালো লাইন লেংথ আর বাড়তি বাউন্স বারবার ব্যাটসম্যানদের বোল করতে বাধ্য করে। শুধু উইকেট নয়, তাসকিন পুরো ইনিংসে এমন চাপ তৈরি করেছিল যেটা পাকিস্তানের ব্যাটিংকে শুরু থেকেই ভেঙে দেয়। অন্যদিকে নাহিদ রানার আগুন ঝরা স্পেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পুরোপুরি। তার গতির সামনে পাকিস্তানের টপ অর্ডার অসহায় হয়ে পড়ে। প্রতিটি ডেলিভারিতে ছিল গতি, আগ্রাসন আর আত্মবিশ্বাস। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচটাকে বাংলাদেশের দিকে আরও শক্তভাবে নিয়ে আসেন। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 5 উইকেট তুলে নেন নাহিদ রানা। আর এরপরে মঞ্চে আসেন আমাদের দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। চতুর্থ ও পঞ্চম দিনের উইকেটে তাদের স্পিন যেন বিষ হয়ে দাঁড়ায় পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য। অসাধারণ টার্ন, নিখুঁত লাইন আর ধৈর্যে একের পর এক আক্রমণ, সব মিলিয়ে তাইজুল ও মিরাজ ছিলেন একেবারে অনন্য। তবে এদিন একমাত্র ব্যতিক্রম ছিলেন পাকিস্তানের নবাগত ব্যাটসম্যান আবদুল্লাহ ফজল। একদিকে সকল ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝখানেও তিনি তার 50 পূরণ করে নেন। 66 রানে থামার আগে 11 চারের সাহায্যে তিনি তার ইনিংসটি সাজান। আর এরপরই শুরু হয় পাকিস্তানের ব্যাটিং কলাপস। শেষ পর্যন্ত পাকিস্তান অল আউট হয়ে যায় মাত্র 163 রানে, আর বাংলাদেশ তুলে নেয় 104 রানের ঐতিহাসিক জয়। মিরপুরের গ্যালারিতে তখন শুধুই উল্লাস, উদযাপন আর বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি।